আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 20 জুন 2026 আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার 4 লেন প্রকল্পের কাজের আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে ঠিক ব্রাহ্মণবাড়িয়া শহর পার হয়ে একটি বাইপাস নির্মাণ করা হচ্ছে সেই পর্যন্ত দেখাতে চাই। এই অংশে কাজের অগ্রগতি কতটুকু হয়েছে, এই প্রকল্পের প্রথম আপডেট এটি। আমি পূর্বে কোনো আপডেট দিইনি, তো আজকে আমরা যাচ্ছি। অনেকে অনুরোধ করেছিলেন এই প্রকল্পের আপডেট দেওয়ার জন্য। ভারতীয় ঋণে আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কসবা ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক নির্মাণ চলছে। 5,791 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই রাস্তা ভারতের ত্রিপুরার আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। এছাড়া 7,188 কোটি টাকায় কুমিল্লার ময়নামতি থেকে ধরখার সড়কও 4 লেনে উন্নীত করা হবে। এতে চট্টগ্রাম বন্দরে খালাস করা পণ্য ত্রিপুরা ও আসামে পরিবহন সহজ হবে। 12,779 কোটি টাকার এই দুই সড়কের ভারতের ফায়দা হলেও বাংলাদেশের কী লাভ তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এই প্রকল্পটি কাজ করছিলেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারাও পালিয়ে যায়, অর্থাৎ পরবর্তীতে বাংলাদেশ সরকারের নিরাপত্তার আশ্বাস দিলে তারা পুনরায় ফেরত এসে কাজটি শুরু করেছিলেন। তো চলুন আমরা দেখতে থাকি কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। আমরা চলে এসেছি নন্দনপুর বাজার এলাকায়। এখানে দেখতে পাচ্ছি বাজার এলাকাতেও জমি অধিগ্রহণ করে অনেকটাই প্রশস্ত করা হয়েছে সড়কটি। শুধুমাত্র সার্ভিস লেনের অর্থাৎ মূল যে আরও 2টি লেন রয়েছে সেই লেনের কাজটি এখনও বাকি রয়েছে। খুবই ধীরগতি বলা চলে। আমরা চলে এসেছি সহিলপুর বাজার এলাকায়। এখানেও একই অবস্থা দেখতে পাচ্ছি, শুধুমাত্র বাম পাশের লেনগুলো দৃশ্যমান হয়েছে, ডান পাশের লেনের আরও কিছু অংশ কাজ বাকি রয়েছে। আমরা চলে এসেছি ঘাটুরা এলাকা। এখানে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং পাশাপাশি এখানে একটি কালভার্ট দেখতে পাচ্ছি। ছোট একটি খাল রয়েছে, খালের উপরে যে কালভার্ট নির্মাণের কাজ সেটা অনেকটাই সম্পূর্ণ হয়েছে, বাকি কাজ চলছে। আমরা চলে এসেছি ঘোষপুর এলাকা। এখানে একটি বাইপাস দেখতে পাচ্ছি, শহরমুখী একটি সড়ক চলে গিয়েছে, আরেকটি সড়ক বাইপাস হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলগেট হয়ে চলে গিয়েছে আখাউড়া দিকে। তো এদিকে যদি দেখি মোটামুটি 6 লেনই দৃশ্যমান হয়েছে। তো বলা চলে এই অংশের কাজ খুব ধীরগতি ছিল, পরবর্তীতে কাজটি কিছুটা হলেও এগিয়েছে। এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলগেট পর্যন্ত সে পর্যন্ত কাজটা মোটামুটি অনেকটা এগিয়েছে। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যে ফ্লাইওভার নির্মাণ চলছে সে ফ্লাইওভারের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সেটি আমরা একটু পরে দেখব। এছাড়াও শুধুমাত্র এই অংশ কাজ করলে হবে না, কুমিল্লা পর্যন্ত 4 লেন এই প্রকল্পটি শেষ হলে অনেকটা নির্বিঘ্নে যানবাহনগুলি চলাচল করতে পারবে। চট্টগ্রাম থেকে সিলেট বিভাগের যানবাহনগুলি বিশেষ করে বেশি উপকৃত হবে।
আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া যে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে ফ্লাইওভারের পূর্বে। এই ফ্লাইওভারটি নির্মাণের একটি উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট, পাশাপাশি যে রেলগেট রয়েছে, ট্রেন আসলে যে রেলগেট পড়তো, এখানে যানজটের সৃষ্টি হতো, সে সমস্যার নিরসন করার জন্য এই ফ্লাইওভারটি হাতে নেওয়া হয়েছিল। এখন দেখতে পাচ্ছি ফ্লাইওভারের উপরে গার্ডার উত্তোলনের কাজটি চলছে, পাশাপাশি ঢালাইও চলছে। তবে শ্রমিক নেই বললেই চলে, কাজেরও অনেকটাই ধীরগতি। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন এবং এখানে যে অর্থায়ন করেছেন তারাও ভারতীয়, অর্থাৎ ভারতীয় অর্থায়নে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পটি কাজটি চলমান রয়েছে। অর্থাৎ বিশেষ করে বেশি উপকৃত হবে ত্রিপুরা থেকে যে মালামালগুলি আসে এবং যায়। তো ত্রিপুরা রাজ্যের সঙ্গে সংযুক্ত করার জন্য এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। আশুগঞ্জ নদী বন্দর থেকে এই আখাউড়া ধরখার পর্যন্ত 50 কিলোমিটার সড়কটি। তো আমরা ঠিক ফ্লাইওভারের শেষ প্রান্তে দেখব। তারপর একটি বাইপাস নির্মাণ করা হচ্ছে। বাইপাসটির দৈর্ঘ্য 3.5 কিলোমিটার। এই 3.5 কিলোমিটার বাইপাসটি কিছু অংশ আপনাদের দেখাতে চাই। আজকে আমরা 8.5 মিনিটের মধ্যে এই অংশটুকু দেখতে পাচ্ছি। তো কাজের অগ্রগতি যদি বলা চলে, বাংলাদেশের মেগা প্রকল্প মানে ধীরগতি, ভোগান্তি, দফায় দফায় মেয়াদ বাড়ানো আর প্রকল্পের ব্যয় বাড়ানো যেন একটি নিয়মে পরিণত হয়েছে। যতগুলো প্রকল্প আমরা দেখেছি প্রতিটা প্রকল্পই কিন্তু এমনটি ছিল। একটু ব্যতিক্রম ছিল যমুনা রেলওয়ে সেতু, সেটি নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত হয়েছে। কাজ করেছেন জাপানিরা, অর্থাৎ অর্থায়নও করেছেন জাপানিরা, যার ফলে কাজও কিন্তু দ্রুত গতিতে চলছিল। এই যে রেলগেট, এই রেলগেটের উপরে গার্ডার উঠানোর কাজটি বাকি রয়েছে, তবে পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে। এই ফ্লাইওভারের শেষ প্রান্তে চলে এসেছি। তারপর থেকে একটি বাইপাস নির্মাণ করা হচ্ছে। বাইপাসের কিছু অংশ আপনাদের দেখাতে চাই। আমরা চলে এসেছি, এই জায়গাটির নাম সম্ভবত পুনিয়াউট বলে। পুনিয়াউট যে বাইপাস, এই বাম দিকে পুনিয়াউট হয়ে আখাউড়া চলে গিয়েছে। এখানে বাঁক রয়েছিল, এই বাঁকগুলোকে সোজা করার জন্য এই বাইপাসটি নির্মাণ করা হচ্ছে, যার ফলে দৈর্ঘ্য কিছুটা কমেছে। তো বাইপাসের এখানে সামনে একটি নদী রয়েছে, তিতাস নদী। তিতাস নদীর উপর একটি সেতু নির্মাণ চলছে। সেতুর যে মূল স্ট্রাকচার সেটি সম্পন্ন হয়েছে, এখন শুধুমাত্র সংযোগ সড়কের কাজগুলি বাকি রয়েছে। তো ড্রেজার দিয়ে দেখেছিলাম বালু ফেলা হচ্ছিল, সংযোগ সড়কটি লেভেল করা হচ্ছে। এই সেই তিতাস নদী। আর ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কিন্তু তিতাস নদী, অর্থাৎ চারের সাইডে কিন্তু নদী রয়েছে। নদীটি কিন্তু বেষ্টিত, অর্থাৎ ঘেরা। ওই ব্রাহ্মণবাড়িয়াকে একেবারে মাঝখানে রেখে নদীগুলো চারিদিক দিয়ে প্রবাহিত হয়েছে। এই বিষয়টি খুবই ভালো লাগে আমার কাছে। এনিওয়ে, তো আমরা যাচ্ছি সামনের অংশ, অর্থাৎ শেষ পর্যন্ত দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা অনেক টেনে টেনে দেখেন। তো যতটুকু পেরেছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে এই পর্যন্ত দেখালাম এই কাজের অগ্রগতি কতটুকু। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকুন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।